যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পেট্রোকেমিক্যাল প্রবাহে বিঘ্ন ঘটায় বিশ্বব্যাপী কমেছে রাসায়নিকের সরবরাহ। ফলে গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে খেলনা সবকিছুতে ব্যবহৃত প্লাস্টিক ও পলিমারের দাম পৌঁছেছে 4 বছরের মধ্যে সর্বোচ্চে। তথ্য বলছে বছরে 20 থেকে 25 বিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য হরমুজ দিয়ে যাতায়াত করে। বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও রপ্তানিতে সবচেয়ে এগিয়ে চীন। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশটিতে উল্লেখযোগ্য হারে কমেছে প্লাস্টিক উৎপাদন। এছাড়া রাসায়নিকের সীমিত মজুতে প্রতিদিনই বাড়ছে কাঁচামালের দাম, ফলে বেড়েছে উৎপাদন খরচও। মার্চে হঠাৎই প্লাস্টিকের কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে, প্রায় 60% পর্যন্ত। প্রতিদিনই একটু একটু করে দাম বাড়ায়, কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে পরিবহন খরচও। আগামী 1 বা 2 মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা না থাকায় মানুষ ব্যাপক হারে জিনিসপত্র মজুত করতে শুরু করেছে। অপরিশোধিত তেল এবং কাঁচামালের অভাবে পেট্রোকেমিক্যাল প্লান্টগুলো দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজের প্রভাবে বিশ্বব্যাপী দৈনিক প্রায় 12 লাখ ব্যারেল ন্যাফথা রপ্তানি ব্যাহত হচ্ছে, যা পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য কাঁচামালের প্রাপ্যতা আরও কমিয়ে দেবে। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের তুলনায় এশিয়ার ন্যাফথা পরিশোধন মার্জিন টন প্রতি ছিল প্রায় $108, বর্তমানে যা উঠেছে $400 উপরে। গেল বছর পলিথিন রপ্তানির 40%-এরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার নেতৃত্বে ছিল সৌদি আরব, যারা কেবল উত্তর আমেরিকা ছাড়া প্রায় প্রতিটি অঞ্চলেই পণ্য সরবরাহ করে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।